ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করবেন, মাঝে মাঝে উস্কানি দিবেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, আওয়ামী ফ্যাসিবাদী শক্তির যে সমস্ত দূষররা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা মণ্ডলী তার আশেপাশে আছেন, তাদেরকে সতর্ক করে বলতে চাই, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চক্রান্ত করা হলে তার ভাঙা জবাব দেওয়া হবে। আওয়ামী লীগের রাজনীতি এদেশে চলবে না। কেন চলবে না? 16টি বছর এদেশ থেকে ইসলাম নির্মূল করার চক্রান্ত হয়েছে, আলেমদেরকে ধরে ধরে জঙ্গি সন্ত্রাসী বানানো হয়েছে, এই দেশের মসজিদ মাদ্রাসাকে এই দেশের জঙ্গি প্রজনন কেন্দ্র বলে আন্তর্জাতিক বিশ্বের কাছে আলেম সমাজকে কলঙ্কিত করা হয়েছে। যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে, যারা নবীর ওয়ারিস উলামায়ে ইকরামের বিরুদ্ধে চক্রান্ত করে, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত করে, বাংলার জমিনে নবীর ওয়ারিসটা বেঁচে থাকতে তাদেরকে রাজনীতি করতে দেওয়া যাবে না, রাজনীতি করতে দেওয়া যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, শাপলার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, নারায়ে তাকবীর। ইসলাম একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন। হেফাজতে ইসলাম এদেশের ইসলাম রক্ষার জন্য, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, মুসলমানদের ঈমান আকীদাকে হেফাজত করার জন্য, ইসলাম বিরোধী শক্তিকে মোকাবেলা করার জন্য, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে এই দেশে মৃত্যুদণ্ডের আইন পাশ করার জন্য হেফাজতে ইসলাম একটি রক্তজোড়া সংগঠনের নাম। এই হেফাজতে ইসলামকে নিয়ে বিগত আওয়ামী জালিম ফ্যাসিস্ট কুলি হাসিনা যেই চক্রান্ত ষড়যন্ত্র করেছে, মহান রব্বুল ইজ্জতের ফয়সালায় আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পতন করেছে। হেফাজত বাংলাদেশে আগের চাইতে শক্তিশালী হয়েছে। হেফাজতে ইসলামকে যারা নিভিয়ে দিতে চায় তাদেরকে বলি, 16 বছর চেষ্টা করে হেফাজতকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করেছ। 2024 সালের 5ই আগস্ট তোমাদের অস্তিত্ব বাংলাদেশ থেকে বের হয়ে গেছে। তিনি তার দল শাপলা চত্বরে যখন হেফাজতের নেতা কর্মীরা রক্ত দিলেন, আমাদের বেগুনা মাসুম আলেম হাফেজ মুহাদ্দিস মুফাসসিরদের বুকে 1,54,000 গুলি বিদ্ধ করে যখন রক্তকে লাল করে রাস্তাকে লাল করে দেওয়া হয়েছে, সেই হেফাজতের রক্ত নিয়ে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে উপহাস করলেন। হেফাজত নাকি রক্ত মেখে রাস্তায় শুয়েছিল, রং মেখে রাস্তায় শুয়েছিল। তার মন্ত্রীরা বললেন হেফাজত সুবহানাল্লাহ পড়তে পড়তে পলাই গেছে। এখন আপনারা বলেন হেফাজত আছে না নাই? হেফাজত আগের চাইতে শক্তিশালী না দুর্বল? কিন্তু যারা বলেছিল হেফাজত পালাই গেছে তারা আছে না পলাইছে? পরিষ্কার ভাষায় বলতে চাই, শাপলা চত্বরের খুনের বিচার বাংলার জমিনে করতে হবে। খুনি হাসিনাকে ফাঁসিতে ঝুলাইতে হবে। এই খুনের সাথে যারা জড়িত তাদেরকেও ফাঁসিতে ঝুলাইতে হবে। ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করবেন, মাঝে মাঝে উস্কানি দিবেন। পরিষ্কার ভাষায় বলতে চাই, আওয়ামী ফ্যাসিবাদী শক্তির যে সমস্ত দূষররা বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা মণ্ডলী তার আশেপাশে আছেন, তাদেরকে সতর্ক করে বলতে চাই, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চক্রান্ত করা হলে তার ভাঙা জবাব দেওয়া হবে। আওয়ামী লীগের রাজনীতি এদেশে চলবে না। কেন চলবে না? 16টি বছর এদেশ থেকে ইসলাম নির্মূল করার চক্রান্ত হয়েছে, আলেমদেরকে ধরে ধরে জঙ্গি সন্ত্রাসী বানানো হয়েছে, এই দেশের মসজিদ মাদ্রাসাকে এই দেশের জঙ্গি প্রজনন কেন্দ্র বলে আন্তর্জাতিক বিশ্বের কাছে আলেম সমাজকে কলঙ্কিত করা হয়েছে। যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে, যারা নবীর ওয়ারিস উলামায়ে ইকরামের বিরুদ্ধে চক্রান্ত করে, যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত করে, বাংলার জমিনে
বেঁচে থাকতে তাদেরকে রাজনীতি করতে দেওয়া যাবে না, রাজনীতি করতে দেওয়া যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। শাপলার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, নারায়ে তাকবীর। আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছি। এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের স্পষ্ট মেসেজ, স্পষ্ট দাবি হলো ক্ষমতায় থাকা অবস্থায় হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই। পিলখানার হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই। 24 জুলাই বিপ্লবে আমার সন্তানদেরকে যারা হত্যা করেছে তাদেরকে ফাঁসিতে দেখতে চাই। 21 সালে যারা মোদী বিরোধী আন্দোলন করেছিলেন, এই দেশের 2100 আলেমকে যারা বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, আমাদের ভাইদেরকে নির্মমভাবে নিষ্ঠুরতার সাথে অত্যাচার জুলুম করেছে, অনেক ভাইদের হাত পায়ের আঙ্গুলগুলো উপড়ে ফেলা হয়েছে, চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এই অত্যাচারের জুলুমের বিচার না করে আমরা ঘরে ফিরব না। এই অত্যাচারের বিচার করতে হবে। শেখ হাসিনা নতুন ভাবে চক্রান্ত শুরু করেছেন। ভারত আমাদের চিরশত্রু, ভারত আমাদের ইমানের শত্রু, ভারত আমাদের স্বাধীনতার শত্রু, ভারত আমাদের ধর্মের শত্রু, ভারত আমাদের সভ্যতা সংস্কৃতির শত্রু। ভারতের সাথে কোনোদিন বন্ধুত্ব হতে পারে না। ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করবেন। শেখ হাসিনাকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনি দীর্ঘ সময় চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারেন নাই, চোরের মতো পালাতে বাধ্য হয়েছেন। আবার যদি চক্রান্ত করেন, ভারত যদি বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে, বাংলাদেশের তৌহিদি জনতার ঈমান আকীদা নিয়ে চক্রান্ত করে লড়াই করার জন্য প্রয়োজনে আমরা প্রস্তুত নেব, প্রয়োজনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব, কিন্তু ভারতকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না। শেষ কথা হলো, হেফাজতে ইসলাম আছে, থাকবে। হেফাজতকে যারা নিভিয়ে দিতে চাইবে তারাই নিভে যাবে। টাঙ্গাইলের উলামা ইকরামের খেদমতে বিনীত আরজ করব, দেশের আকাশে কালো মেঘ ঘুরছে, সুতরাং এই সময়ে বই পেলে হবে না। আমরা আওয়ামী জালেমের বিরুদ্ধে লড়াই করেছি, কোন নতুন জালেম বাংলাদেশের ক্ষমতায় আসুক আমরা চাই না। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। হেফাজত ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। হেফাজতকে যারা দুর্বল করতে চাইবে তারাই দুর্বল হয়ে যাবে। আজকে যে কমিটি ঘোষণা করা হবে, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবনগরী, বয়োবৃদ্ধ মানুষ, 93 বছর বয়স। হেফাজতের সিনিয়র নায়েব আমির হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা খলিল আহমদ কুরাইশি মর্তজুল আলী। হেফাজতের মহাসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান। আমির সাহেব অসুস্থ, ওনার সাহেব দাদা হযরত আল্লামা আইয়ুব বাবনগরী সাহেব স্টেজে আছেন, ওনাকে পাঠিয়েছে। আমাদের মুয়াজ্জিন সাহেবের আহলিয়া অসুস্থ, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। হাজারীর মুহতামিম সাহেব হুজুর বিশেষ কারণে আসতে পারেন নাই, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, হেফাজতে ইসলাম আগামী দিনে যে কোনো দেশের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলাম বিরোধী শক্তির মোকাবেলা করার স্বার্থে, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী, আগ্রাসনবাদী শক্তির মোকাবেলা করার জন্য যদি হেফাজত ডাক দেয়, মাঠে নামার জন্য প্রস্তুত আছে। শেষ কথা হলো, আল্লামা ইকবাল বলেন, सबक पर पढ़ सदाकत का, शुजाअत का, अदालत का, लिया जाएगा तुझसे काम है दुनिया की इमामत का। আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा। बातिल से दबने वाले आसमां नहीं हम,
100 बार कर चुका है, तो इंतहा हमारा नस्र मिनल्लाह और फतहुल करीम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।